আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। তো এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমরা কাউকে কোনো ছবি বা ডকুমেন্টস বেশিরভাগ ক্ষেত্রে পাঠিয়ে থাকি। তো সেই ডকুমেন্টস বা ছবি পাঠানোর পর তো ছবিগুলো কিন্তু ফেটে যাচ্ছে এবং ডকুমেন্টস গুলো কিন্তু ফেটে যাচ্ছে। তো আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি ছবিকে হাই রেজুলেশন দিয়ে এবং ডকুমেন্টকে হাই রেজুলেশন রেখে আপনারা সেটি কিভাবে সেন্ড করবেন, তো মূলত আজকে সেই প্রসেসটি দেখাবো। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার এই চ্যানেলের নতুন দর্শক হিসাবে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন এখন আমরা সেই প্র্যাকটিক্যাল ভাবে আমরা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথমে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিব। তো হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর তো আমরা যার আইডিতে অর্থাৎ আমি যাকে ডকুমেন্টস বা ছবি দিব তার আইডিতে আমি প্রবেশ করব। তো আইডিতে ঢোকার পর এখানে দেখেন দুইটি অপশন রয়েছে। তো এখানে দেখেন যে একটি হচ্ছে ক্যামেরা আর একটি হচ্ছে এখানে যে চিহ্নের মতন রয়েছে, রেড চিহ্নের মতন রয়েছে। তো এখানে কিন্তু আমরা অনেকে ভুল করে থাকি, করি কি আমরা ক্যামেরাতে যাই, যাওয়ার পর ক্যামেরাতে যাওয়ার পর আমরা কিন্তু আমাদের গ্যালারি থেকে কোনো ছবি সিলেক্ট করে সেই ছবিটি কিন্তু আমরা এখানে সেন্ড করে দেই, এখান থেকে সেন্ড করে দেই। তো এখন কথা হচ্ছে যে এভাবে আসলে ছবি আমরা যদি কোনো আইডিতে বা কাউকে কোনো ডকুমেন্টস বা ছবি দেই, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে যার আইডি সে কিন্তু তার যখন সে ছবি ডাউনলোড করবে তো সে কিন্তু আসলে ছবির রেজুলেশনটা কিন্তু একদম লো প্রকৃতির ভাবে পাবে এবং ছবিগুলো কিন্তু ফেটে যাবে। এখন কথা হচ্ছে যে আপনার কিভাবে হাই রেজুলেশন রেখে আপনার ছবিকে আপনি সেন্ড করতে পারবেন। তো এখানে দেখেন যে আরেকটি চিহ্ন রয়েছে। তো এই চিহ্নের মাধ্যমে কিন্তু এখানে দেখেন যে দুইটি চিহ্ন, মানে ক্যামেরা চিহ্ন আর হচ্ছে আরেকটি মানে রেড চিহ্নের মতন। তো এই রেড চিহ্নতে কিন্তু আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন মানে আপনাদেরকে শো করবে। তো এখানে দেখেন যে ক্যামেরা আর হচ্ছে যে গ্যালারি এন্ড ডকুমেন্টস, অডিও বা লোকেশন, এখানে যে কটা অপশন মানে আপনাদের শো করবে। তো এখান থেকে কিন্তু ডকুমেন্টস, তো এই ডকুমেন্টস এর মাধ্যমে কিন্তু আমাদের ছবিগুলো পাঠাতে হবে। তো আমি এখান থেকে ডকুমেন্টস চাপ দিচ্ছি, ক্লিক করছি। তো ক্লিক করার পর এখানে দেখেন যে ব্রাউজ ডকুমেন্টস এবং ক্লোজ ইট ফ্রম গ্যালারি। তো আমরা এখানে ক্লোজ ফ্রম গ্যালারিতে গেলাম। যাওয়ার পর তো আপনি যে ডকুমেন্টসটি পাঠাতে চাচ্ছেন, ডকুমেন্টস বা আপনি যে কোনো ধরনের ছবি হতে পারে, তো সেই ছবিকে আমরা এখানে ক্লিক করব এবং সিলেক্ট করে নেব। সেই ছবিটিকে আমরা ক্লিক করে নেব। তো এখানে দেখেন আমার কিন্তু এটি এবং হাই রেজুলেশন এবং জেপিজি আকারে কিন্তু আমার সেই ছবিটি সিলেক্ট হয়েছে। তো এখন আমরা এখানে দেখেন যে সেন্ড, তো এই সেন্ড বাটনে ক্লিক করলেই কিন্তু অর্থাৎ সেন্ড করে দিলেই কিন্তু আমাদের ডকুমেন্টসটি, আমরা যে ডকুমেন্ট বা ছবি বা আপনার যে কোনো কিছু পাঠান না কেন সেটি কিন্তু একটি হাই রেজুলেশন আকারে এবং জেপিজি আকারে কিন্তু সে পাবে। অর্থাৎ সে যখন ডাউনলোড করবে তো সেই ডাউনলোড ফটো বা আপনার হচ্ছে ডকুমেন্টস, কোনো ডকুমেন্টস সে কিন্তু হাই রেজুলেশন ভাবেই পেয়ে যাবে এবং ছবিগুলো কিন্তু ফাটবে না কোনো প্রকার। তো সে কিন্তু হাই রেজুলেশন অনুযায়ী আপনার ছবিগুলো কিন্তু তার কাছে পৌঁছাবে। তো এভাবে কিন্তু আপনারা এই চিহ্নটিকে সিলেক্ট করে এবং আপনারা ক্লোজ ফ্রম ফটোতে গিয়ে কিন্তু আপনারা সেন্ড করে এভাবে হাই রেজুলেশন ভাবে ছবি দিতে পারেন, কাউকে পাঠাতে পারেন। তো মূলত এটি ছিল আজকের ছোট্ট একটি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আর কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।